হাই দর্শক বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। জয়নিতার রাধারাতে গুড মর্নিং সবাইকে। সকাল সকালে বেরিয়ে পড়লাম কাজে এক জায়গায়। তোমাদের বলেছিলাম কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে অস্ত্র কারখানা। আমি এখন এর ভিতরে যাব। কত রকমের কাজ হয় না হয় সব দিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি এখন কারখানার ভিতরের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে পুরো কারখানা। এর সাথে কথা বলাবো, কি কি কাজ করা হয় আর কতদিন ধরে কাজ করছেন আপনারা। আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? 28+। কোথায় কোথায় মাল যায় আপনাদের? মেন মাল আমাদের মেন রোজে হলো কুমারটুলি। মেন মাল আমাদের হলো যাই কুমারটুলি। আপনাদের এখানে কতজন কাজ করছে? 12 জন। সারা বছরই কাজ হয়? 12 মাস তো কাজ হয়, আমার 4 মাস ওভার টাইম কখন, কোন সময়টায় খুব চাপ থাকে আপনাদের? আষাঢ় শ্রাবণ ভাদর আসি। মানে দুর্গাপুজোর সামনে আমাদের একটু চাপ থাকেন, তাই তো? নাইট ফাইট সব করেন? একদম ডে নাইট দুটোই থাকে। আপনার নামটা একটু বলবেন? সঞ্জয় মান্ডি। বাড়ি কোথা? বাড়ি রতন। মানে আপনার আন্ডারে এই 12-13 জন কাজ করে, তাই তো? আমার উপরে দায়িত্ব, মালিক আমাদের আলাদা আছে। তোমাদের কারখানার নামটা কি, এটা আপনার মুখে বলুন। জিডি 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 ব্যান্ড। তোমরা দেখতে পেলে ম্যানেজারের সাথে আমি কথা বলে জানতে পারলাম এদের কোম্পানির নাম হচ্ছে জিটি ব্যান্ড। এরা এখানে মোটামুটি 20 থেকে 30 বছর ধরে মানে এই ব্যবসা তৈরি করছে। আর এখানে যে সমস্ত অস্ত্র তৈরি করা হয় সমস্ত দেশেই চলে যায়, দেশে বিদেশে। আর আমি তো আগে জানতাম না। এরা আমার এলাকার ছোট ছোট ভাইরা এখানে কাজ করে। আমাকে একদিন বলল, দাদা তুমি কি যাবে আমাদের কারখানায় একটু গল্প টল্প করতে? আমি বলছি, ঠিক আছে যাবো কোনো। হঠাৎ করে আমি এসে দেখলাম মানে ছেনি হাতুড়ি দিয়ে এত সুন্দর যে দেবদেবীর অস্ত্র তৈরি করা হয় আমার আমার জানা ছিল না। আর এরা যে এত সুন্দর ছোট ছোট ভাইরা কাজ করছে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি মুখের ভাষা ভুলে গেছি। মানে এত ফাস্ট কাজ করে। আর এদের দুর্গাপুজোর 4 মাস আগে থেকে ডে নাইট করে কাজ করে মানে মাল ডেলিভারি দিতে হয়। আর এখানে যে একটা ম্যানেজার আছে তোমরা দেখতেই পেলে, ম্যানেজার আমাকে বন্ধুও বলতে পারো, ভাইও বলতে পারো, ছেলেও হিসেবেও দেখতে পারো। মানে আমি যখনই আমার এলাকায় আসি মানে বলিয়াতে, আমাকে এলেই এরা ফোন করে, দাদা এসছো করে আমি চলে যাই কারখানাতেই সময় কাটানোর জন্য। অ্যাকচুয়ালি আমি থাকি নলপুরে মামার বাড়িতে। তোমরা অনেকেই আমার জানো নলপুরে, যারা আমাকে দেখেছো। আর এখানে আমি মাঝে মাঝে ঘুরতে আসি। আর এলেই আমি এই কারখানাতে চলে আসি, এরা আমাকে খুব যত্ন করে। আর এই জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর থেকে অটো ধরে বলিয়া বাস স্ট্যান্ড বললেই চিনবে। তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো কত সুন্দর ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আর এর ওপরে করা হবে রং। আর এই হচ্ছে রং করা হয়ে গেছে, ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর দেখতে লাগছে গোল্ডেনের ওপরে। আর এই সব রং মিস্ত্রিরা কাজ করছে, মানে ফচকে ফচকে ছেলেরা, মানে আমার ভাইয়েরা। সবাই ভালো থাকবেন। জয়নিতায় যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।